তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো পেজের যে বাকি অংশ আমরা প্রথম ক্লাসে দেখছি সেটআপের কিছু অংশ এবং বাকি আজকে যতটুকু আছে এটা আমরা দেখব। আমরা গতকালকে অ্যাকশন বাটন, তারপরে লিংক, মানে সকল ডিটেলস কিভাবে দিতে হয় সকল বিষয় দেখছি। আজকে মূলত বেশি যেটা দেখব সেটা হলো কিভাবে অটো রিপ্লে এবং ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চেন যেটা আছে এইটা অ্যাড করতে হয়, এবং কিভাবে কাস্টম লিংক, হ্যাঁ, ইউআরএলটা কাস্টমাইজ করতে হয়। এইটা আমাদের ফাইবারে অবশ্যই থাকে যে ইউআরএল কাস্টমাইজ করে দিব। মানে পেজ সেট আপ করতে গেলে ইউআরএলটা অবশ্যই কাস্টমাইজ করতে হয় আমাদের, এটা একবার মাস্ট। তো ইউআরএল কাস্টমাইজ করার আগে আমরা এইখানে আমরা পেজটিকে প্রবেশ করতেছি। এখানে আমি লোগো এবং কভার একটা কাস্টম ভাবে ডিজাইন করে রাখছি, তো ওইগুলো আপলোড করব এখন। এটা মূলত লোগো নাকি, এই যে আমি সাপোজ একটা লোগো করে রাখছি জাস্ট দেখানোর জন্য। তো এখান থেকে যদি এই যে সামথিং সে সামথিং এখানে যদি কিছু দিই, তাইলে এটা যখন পোস্ট হবে তখন পোস্টের সাথে এখানে কিছু লেখা আসবে। আর যদি এই যে নিচে যে অপশনটা আছে শেয়ার ইওর আপডেট, হ্যাঁ, টু নিউজ ফিড, যদি এই প্রোফাইল পিক্সটা আমি আমার প্রোফাইলের ভিতরে রাখতে চাই, অর্থাৎ একটা পোস্ট আকারে করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে টিক মার্কটা এরকমই রাখবো। আর যদি আমরা চাই যে এটা আমাদের প্রোফাইলে সেট হবে ঠিকই, কিন্তু পোস্ট আকারে যেন আমাদের প্রোফাইলে না থাকে, সেক্ষেত্রে আমরা এই টিকটা চেক আউট করে দিব। হ্যাঁ, এখান থেকে আনক্লিক করে এগিয়ে দেবো। তো আমি চাচ্ছি একটা পোস্ট আকারে থাকুক। এরপরে আমরা সেভ আইকনে ক্লিক করে সেভ করে দিচ্ছি। তো এটা আমাদের হয়ে যাবে, অল্প সময়ের ভিতরে লোডিং হচ্ছে। এবার আমরা কভারটাও অ্যাড করে নিচ্ছি। এই যে আপলোড কভারে যে কভারটা, সাপোজ আমি একটা কভার কাস্টমাইজ করে রাখছি, এই কভারটা এখানে দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। তো আমাদের পেজটা মোটামুটি কাজ করার জন্য প্রস্তুত। হ্যাঁ, মোটামুটি আমাদের পেজ সম্পূর্ণ তৈরি। এখন যেটা আমরা দেখব সেটা হলো আমাদের মেইন যে টপিক দুইটা আছে, কাস্টম ইউআরএল, এবং তারপরে যেটা হলো সেটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চেন অ্যাড করা এবং অটো রিপ্লে সেট করা। তো এই জন্য আমরা থ্রি ডট যে বাটন আছে এখানে, থ্রি ডটে ক্লিক করব। এখানে যে দেখতে পাচ্ছি আমাদের, দেখুন এখানে যে দেখো এই যে লিঙ্কটা আছে, আমি দেখাচ্ছি। এই যে লিঙ্কটা নিচে, হ্যাঁ, এই লিঙ্কটা দেখো কিরকম একটা মানে হাবিজাবি দেওয়া আছে যে www.facebook.com/profile.php নাম্বার কতগুলো, এটা কাস্টমাইজ করে না, এটা একটা অটো ফেসবুক দিয়ে দিয়েছে আমাদের। হ্যাঁ, এইটা আমাদের এই পেজের ইউআরএল, মানে আমাদের এটা লিঙ্ক। হ্যাঁ, তো এই লিঙ্কটাকে আমরা কাস্টমাইজ করে এমন বানাবো যে www.facebook.com তারপরে স্ল্যাশ দিয়া যদি আমার পেজের নাম দেয় সার্চ করে আমার পেজটা পাইয়ে যাবে। মানে খুবই গুছানো একটা লিঙ্ক, এটাকে বলে কাস্টম ইউআরএল। তো এই জন্য আমরা যেটা করব, এজন্য আমরা এটা করতে হলে আমাদের মূলত চলে যেতে হবে আমাদের ক্রোম ব্রাউজারে। হ্যাঁ, অবশ্যই আমাদের ব্রাউজার দরকার হবে। ব্রাউজারে যাওয়ার পরে আমরা সার্চ দিব এখানে ফেসবুক লিখে। হ্যাঁ, আমাদের দেখো এখান থেকে আমরা ডেস্কটপ ভার্সন করা আছে, এই যে ডেস্কটপ, এই যে উপরে আমি আবার দেখাচ্ছি। সাপোজ আমাদের সবার নর্মালি যেরকম থাকবে এরকম থাকবে, এরকম আসবে। আসলে পরে আমরা আর এই যে আমরা দেখাচ্ছি, এই যে বাটনটা আছে তিনটে ডট, হ্যাঁ, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে লেখা আছে ডেস্কটপ সাইট নামে যে একটা অপশন আছে, তো এইখানে একটা চাপ দিব, অর্থাৎ একটা টিক দিয়ে দিব। এই যে, তাইলে এইটা ডেস্কটপ সাইটের মতো হয়ে যাবে। এটা জুম করলে দেখা যাবে যে যার স্ক্রিনে সুন্দর মতো দেখতে পাবা। এই যে, এইটার অর্থ, এটা করার উদ্দেশ্য হইলো ডেস্কটপে অর্থাৎ পিসিতে ল্যাপটপে যেরকম গুগলের স্ক্রিন অথবা ক্রোমের স্ক্রিন যেরকম দেখা যায় এখানেও সেম ভাবে দেখা যাবে। এরপরে এই যে আমরা এই উপরে ফেসবুকে ক্লিক করব। এইখানে যদি ফেসবুক আপনার ফেসবুক
আইডি লগ ইন করা না থাকে, সেক্ষেত্রে এখানে লগ ইন করতে হবে। আমার লগ ইন করা আছে, এই জন্য আমার এটা চলে এসেছে। তো লগ ইন করা থাকা থাকা অবস্থায় আমাদের এখান থেকে এই যে বাটনটা আছে, এই যে আমাদের প্রোফাইল আইকন আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে সাপোজ আমি দেখাচ্ছি, এই যে অপশনটা আছে, আমি দেখাই, এই যে পেন, এই যে অপশনটা আছে, হ্যাঁ, প্রোফাইলের মতো, এই প্রোফাইলের এইখানে ক্লিক করতে হবে। এরপরে এই যে সি অল প্রোফাইল নামে অপশনে ক্লিক করতে হবে। এরপরে আমরা একটু জুম আউট করে নিচ্ছি, এই জায়গায় যত প্রোফাইল আছে আমরা দেখতে পাইতেছি। তো এইখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত পেজটা আছে, সেই পেজটাকে সিলেক্ট করতে হবে। এই যে সি মোর প্রোফাইল এখানে আসে নাই, এই যে সি মোর প্রোফাইল ক্লিক করলে, মানে আমার অনেকগুলো পেজ আছে তো এই জন্য এখানে আসে নাই। এই যে অনলাইন স্টোর নামে যে এই যে আমরা পেজটা খুলেছি, এই পেজটা ক্লিক করব। এখন আমাদের আইডি থেকে সুইচ হয়ে এটা পেজে চলে যাবে আর কি, মানে আমাদের এখন পেজটা সুইচ হইতেছে। আমাদের যখনই কাজ করব আমরা আইডি থেকে পেজে গিয়ে এই কাজ করব সাধারণত। এবার আমরা ওই আবার ওইখানে অপশনে ক্লিক করার পর আমরা প্রোফাইলে চলে যাব। এই যে আমরা প্রোফাইলে আমাদের চলে এসেছি, হ্যাঁ। এই যে আমাদের প্রোফাইলটা ডেস্কটপে যেরকম দেখাবে সেম এরকমই এখানে দেখাচ্ছে। আমাদের প্রোফাইলে আসার পরে যে বিষয়টা করতে হবে সেটা হলো, আমাদের এই যে কর্নারে দেখা যাচ্ছে এখানে সেটিং নামে যে একটা অপশন আছে, সেটিং, এই যে আমি দেখাই দিচ্ছি, এই যে সেটিং নামে যে অপশন আছে, এই সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পরে যে এই অপশনগুলো আসতেছে, এইবারে আমরা এটা জুম করে এই যে কর্নার একটা আরেকটা অপশন পাবো, সেটা হলো পেজ সেটআপ নামে একটা অপশন পাবো, এই যে পেজ সেটআপ। তো আমরা এটার উপরে ক্লিক করে দেব। পেজ সেটআপে ক্লিক করার পরে আমাদের এই যে অপশন, এই পাশে কিছু অপশন আসছে, নেম, পেজ অ্যাক্সেস, পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, তারপরে পেজ স্ট্যাটাস, এগুলো আসছে। তো আমরা এখানে যেহেতু আমরা কাস্টম ইউআরএল করব, তো এখানে এটা মূলত এই যে আমরা নেমের উপরে ক্লিক করব, উপরে নেম, হ্যাঁ, নেমের উপরে ক্লিক করলে পরে এই যে দেখো এখানে নেম এবং ইউজার নেম আসছে। আমরা ক্লিয়ার করে বলতেছি, যখন আমরা এখানে ইউজার নেমটা সেট করব তখন আমাদের ওই লিঙ্কটা কাস্টমাইজ হয়ে যাবে। মানে এখানে যদি আমরা ইউজার নেম নেমে দিই অনলাইন স্টোর, সেক্ষেত্রে আমাদের লিঙ্ক হয়ে যাবে www.facebook.com/online store। ইউজার নেম যেটা দিব আমাদের কাস্টমাইজ, মানে ইউআরএলটা সেই অনুপাতে হয়ে যাবে। তো এই জন্য এই যে পাশে আমরা যদি যাই, দেখো এডিট নামে অপশন আছে, হ্যাঁ, এই যে ইউআরএল, মানে ইউজার নেমের পাশে এডিট নামে যে অপশন আছে এটা আমরা ক্লিক করব। এই যে দেখো এখানে একটা ফাঁকা ঘর ওপেন হয়েছে ইউজার নেমের জন্য। তো আমরা প্রথমে চেষ্টা করব অনলাইন স্টোর নামটা দেওয়ার জন্য, অনলাইন, এটা স্পেস রাখবো না, স্পেস, মাঝে স্পেস দেওয়া যাবে না, ইউজার নেমের মাঝে কখনো স্পেস হয় না। এই যে দেখো উপরে দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি তোমাকে, এই যে দেখো এই জায়গাটা দেখো লেখা আছে, এই যে facebook.com/online store, মানে আমি যদি এই লেখাটা এইখানে এরকম দিই, এখানে সেম ওইখানে ইউআরএলটা এরকম হবে, ফেসবুক www.facebook.com তারপর স্ল্যাশ দিয়ে অনলাইন স্টোর। তো আমরা দেখবো এটা অ্যাভেলেবেল আছে কিনা, একটু এটা অফ করে নিই একটু। এই যে দেখো এখানে লেখা আছে কি, ক্রস দেওয়া আছে, ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, মানে ইউজার নেমটি কেউ ব্যবহার করে ফেলেছে। আর একটা কথা, এই ইউজার নেম জাস্ট একটা ইউজার নেম একবারই হয়, যেমন অনলাইন স্টোর যদি কেউ নিয়ে থাকে তাইলে আমি নিতে পারবো না, এর সাথে সংখ্যা যোগ করে আমি নিতে পারি। তাও আমি চেষ্টা করব যাতে সংখ্যা আমি না অ্যাড করি, হ্যাঁ। তো আমি এখানে মাঝে স্পেস না দিয়া বিডি দিয়ে ট্রাই করি, অনলাইন স্টোর বিডি, এটা অলরেডি হয়ে গেছে। তো আমি আরেকটু চেষ্টা করি ইন বিডি, মানে বাংলাদেশে যেহেতু এটা, এটা অলরেডি নিয়ে নিয়েছে কেউ।
তো এটা কি দেওয়া যায় অনলাইন স্টোর? সাপোজ আমরা কি দিতে পারি অনলাইন স্টোর, এফবি। এটা অলরেডি নিয়ে নিছে অনলাইন স্টোর বিডি। এখানে সাপোজ আমি একটা অন্য কিছু দেওয়ার চেষ্টা করতেছি, অনলাইন স্টোর ইন এফবি। এই যে দেখো, এইটা অ্যাভেলেবেল আছে। আমি জাস্ট এটা পরিবর্তন করার উদ্দেশ্য এই যে যাতে এটা আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা এটা বুঝাইছি অনলাইন স্টোর ইন বিডি, অর্থাৎ অনলাইন, এখানে এসটা একটু ছোট হাতের দেব আমি, আর এখানে ওটাও একটু ছোট হাতে দেব। এই ইউআরএল এর ক্ষেত্রে ইউজার নেম সবসময় ছোট হাতে দিয়ে লেখাটাই বেটার। এই যে আমরা লিখলাম অনলাইন স্টোর ইন এফবি, মানে অনলাইন স্টোর ইন ফেসবুক আর কি। যাই হোক, এটা জাস্ট দেওয়ার উদ্দেশ্য হলো যাতে এটা আমরা ইউজ করতে পারি। আর বাকি যে অনলাইন স্টোর শুধু দেওয়া দিলে আমরা ইউজ করতে পারতেছিলাম না। এরপরে আমরা সেভ চেঞ্জ নামে অপশনে ক্লিক করব। এরপরে দেখো পাসওয়ার্ড চাইতেছে। কিসের পাসওয়ার্ড? সেটা ওই যে দেখাচ্ছে, মানে আমার অ্যাকাউন্টটা মূলত এই যে জয়ন্ত হালদার নামে পেজের মানে আইডির আন্ডারে। আমার যে এই পেজটা, হ্যাঁ আমার পেজটা এই আইডির আন্ডারে। তো এইখানে যে পাসওয়ার্ডটা দিতে হবে এটা আমার মূলত আইডির পাসওয়ার্ড দিতে হবে। যে আইডির আন্ডারে ওই পেজটা খোলা হবে ওই আইডির পাসওয়ার্ড আমাদের। এই যে আমার পাসওয়ার্ডটা হ্যাঁ দেওয়ার পরে দেখো এবারে আমাদের কাজটা হয়ে গেছে। এবার আমরা কিভাবে চেক করব? চেক করার জন্য আমরা ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে যাওয়ার পরে এই যে আমরা পেজের এখানে যাব, প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে এই যে থ্রি ডট অপশনে ক্লিক করব। থ্রি ডট অপশনে ক্লিক করার পর এই যে দেখো, দেখো আমরা করে ফেলেছি। হ্যাঁ, এই যে ইউআরএলটা আমরা কাস্টমাইজ করে ফেলছি। এই যে দেখো, আমরা এইমাত্র যে ইউজার নেমটা সেভ করলাম, এই যে আমাদের পেজের লিঙ্কটা। এই যে দেখো https://facebook.com/online store in fb। হ্যাঁ, হয়ে গেছে, দেখছো? এভাবে আমরা আমাদের পেজের লিঙ্কটা সেট করতে পারি, মানে কাস্টমাইজ করতে পারি। এটাকে বলে কাস্টম ইউআরএল। কাজটা কি? কাস্টম ইউআরএল। যদি কোনো বায়ার বলে আমার লিঙ্কটা কাস্টম, মানে আমার কাস্টম ইউআরএল করে দিবা, সেক্ষেত্রে তুমি বুঝবা সে তার লিঙ্কটাকে এরকম একটা লিঙ্ক বল। সবসময় লিঙ্কটা অবশ্যই পেজের নামের সাথে মিলিয়ে রাখার চেষ্টা করবা। পেজের নাম যদি হয় অনলাইন স্টোর ইন বিডি, ওইটা দিয়ে চেষ্টা করবা। বা তারপরে যদি না হয় তাহলে বায়ারকে ইনফর্ম করবা যে এই নামটা তো অলরেডি বুক হয়ে গেছে, আমি কি একটু অন্য ভিন্নভাবে চেষ্টা করব? তারপরে বায়ারকে বিভিন্ন নাম দিয়ে চেষ্টা দিবা এবং বলবা যে এই নামটা অ্যাভেলেবেল আছে। তো তখন বায়ার বুঝবে যে হ্যাঁ তাইলে এই নামটা দেওয়া যায়, তো বায়ারের অবশ্যই পারমিশন নিয়ে এটা করবা। এইবারে আমরা যে কাজটা দেখব সেটা হলো অটো রিপ্লে। যাতে আমার এই পেজে যদি কেউ এসএমএস করে সেক্ষেত্রে একটা অটো রিপ্লে আসবে। এইটা কিভাবে করতে হয় এইটা আমরা দেখব। এই জন্য আমাদের একটা অ্যাপস প্রয়োজন হবে। অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে আমরা অ্যাপসটা ডাউনলোড করব। অ্যাপসটার নাম হলো বিজনেস সুইস। এই যে উপরে লেখা আছে বিজনেস সুইটস, আমি লেখা ওই যে দেখা যাচ্ছে আশা করি, বিজনেস সুইটস। সুইট এই লেখাটা ক্লিক করে এই যে আমার অলরেডি ইনস্টল করা আছে। তো এই অ্যাপসটা সবাইকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার পর ওপেন করলে পরে এখানে লগ ইন করতে বলবে। হ্যাঁ, আর যদি ফেসবুক আইডি একটা হয় সেক্ষেত্রে ওই একটা দিয়েই লগ ইন হয়ে যাবে। তো লগ ইন করার পরে আমাদের যে কাঙ্ক্ষিত পেজটা, এখানে যত পেজ থাকবে সেই পেজগুলোই শো হবে। মানে তোমার যে আইডির আন্ডারে যতগুলো পেজ থাকবে ওই পেজগুলো এখানে তুমি পাবে আর কি। তো যখন এখানে তোমাকে প্রথমে ঢোকার পরে আইডি পাসওয়ার্ড চাইতে পারে, প্রথমে নাম্বার বা পাসওয়ার্ড, ফেসবুকের যেটা তোমার আইডির যে পাসওয়ার্ড বা নাম্বার ওইটা দিয়ে তুমি এখানে প্রবেশ করবা। এই যে, তো এখন আমরা এইখান থেকে এই যে অনলাইন স্টোর এইটার উপরে ক্লিক করতেছি। এই যে দেখো আমাদের যে কাঙ্ক্ষিত পেজ। এইবারে আমরা দেখাবো এখানে কিভাবে আমরা অটো রিপ্লেটা সেট করব এবং ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চেন এইটা সেট করব। এই দুইটা করলেই আমাদের মোটামুটি ফেসবুক
যে সেট আপ, ফেসবুক একটা পেজ যে প্রফেশনাল ভাবে সেট আপ, এটা কমপ্লিট হয়ে যাবে। সব থেকে মেইন এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো অটো রিপ্লে। অটো রিপ্লে করার জন্য প্রথমে আমরা এখান থেকে আসব, এই যে অপশনটা টুলস নামে যে একটা অপশন আছে, টুলস অপশনে ক্লিক করব। টুলস অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা সেটিং নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। সেটিং নামে অপশনে ক্লিক করার পরে এই যে আমরা এখানে লেখা আছে অটোমেশনস, এই যে এইটা লেখা আছে, এইটার উপরে আমরা ক্লিক করব। এই যে আমাদের যে অপশনগুলো আছে এখান থেকে আমি দেখাচ্ছি, এইটা হলো ইনস্ট্যান্ট রিপ্লে, এইটা হলো অ্যাওয়ে মেসেজ, আর এইটা হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এইটা ইনস্ট্যান্ট রিপ্লেটা মোস্ট ইম্পর্টেন্ট, আর এইটাও মোস্ট ইম্পর্টেন্ট, ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চেন। আর এটাও মোটামুটি লেস ইম্পর্টেন্ট, তাও আমি দেখাবো, এটা সমস্যা নেই। তো আমরা প্রথমটা ইনস্ট্যান্ট রিপ্লের এই যে এখানে ট্রাই ট্রাই ইট নামে যে অপশন আছে এখানে ক্লিক করব। ট্রাই ইট নামে অপশনে এখানে দেখো আমাদের একটা অপশন আসছে যে চ্যালেঞ্জ মেসেঞ্জার টেক দিস অ্যাকশন, এই যে এই অপশনগুলো আমরা চিনে রাখবো। তো প্রথমে যেটা করতে হবে, প্রথমে এখানে একটা টিক দিয়ে দিতে হবে, এই যে টিক দিয়ে দিলাম। এরপরে এই যে নিচের অপশনটা শো হয়েছে সেভ নামে, হ্যাঁ, যদি আমি সেভ নামে অপশনটা দিই, ক্লিক করি, তাইলে এইখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো কিন্তু আমার অটো রিপ্লে আকারে সেট হয়ে যাবে। কিন্তু আমরা তো নিজেদের মতো কাস্টমাইজ করে এটাকে লিখব। তো এই জন্য আমরা এই যে কলমের উপরে, কলমের মতো এটা যে এডিট, এটাকে বলে এডিট বাটন, তো ওইটার উপরে ক্লিক করব। এই যে দেখো আমাদের এখানে আমরা এডিট করতে পারবো। এখন এইগুলা লেখাগুলো আমরা এডিট করব। সাপোজ আমরা যেটা লিখতে পারি, আমরা সাপোজ ইনস্ট্যান্ট রিপ্লের ক্ষেত্রে কি লিখতে পারি, যে হাই, প্রথমে লিখতে পারি হাই, সরি, হাই, তারপর একটা কমা দিয়া নিচে লিখতে পারি যে এখানে যে কোনো কিছু লেখা হইতে পারে, এটা অবশ্যই বাহারকে বলে জিজ্ঞাসা করতে হবে যে আপনার অটো রিপ্লেটা আমি কি সেট করব, এটা অবশ্যই বায়ারে বলে দিবে। আমরা যাদের কাজ করব এটা অবশ্যই সে বলে দিবে যে আপনি কি দিবেন, হ্যাঁ। এখানে প্রোডাক্টের ডিটেলস বলতে পারেন যে আমাদের কাছে এই পণ্য আছে। আমি একটা সাপোজ একটা দিচ্ছি আপনাকে, স্বাগতম আমাদের পেজে, কিছু সময়ের মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে। এখন এইটা যদি আমরা সেভ দিই তাহলে সেভ হয়ে যাবে, কিন্তু আমরা চাচ্ছি কি, যে এসএমএস দিবে, সাপোজ আমি এখানে এসএমএস দিলাম এই পেজে, তো আমাকে যাতে বলে হাই জয়ন্ত, আপনাকে স্বাগতম আমাদের পেজে, যদি নাম উল্লেখ করে সেক্ষেত্রে আমার বেশি ভালো লাগবে না, স্যাটিসফাই হব না আমি, কাস্টমার স্যাটিসফাই হবে না যে এখানে এসএমএস দিবে। এইটা কিভাবে করব? এইটা করার জন্য এই যে অপশনটা আছে দেখো, এই যে অপশনটা আছে এই অপশনটার উপর ক্লিক করব। এই যে দেখো এখানে লেখা আছে ফার্স্ট নেম অফ ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, এটা ফুল নেম। তো এইটা যদি আমরা উপরটা ক্লিক করি সেক্ষেত্রে কি হবে, আমার নাম জয়ন্ত হালদার, সেক্ষেত্রে সে বলবে হাই জয়, মানে হাই এখানে জয়ন্ত উল্লেখ করবে, হাই জয়ন্ত। আর যদি এইখানে আমি ক্লিক করি সেক্ষেত্রে আমাকে বলবে হাই হালদার, অর্থাৎ লাস্ট নেম বলবে। তো আমরা চাচ্ছি কি, আর যদি আমি ফুল নেম সিলেক্ট করি এটা, সেক্ষেত্রে আমাকে বলবে হাই জয়ন্ত হালদার, আপনাকে স্বাগতম। তো সাধারণত কেউ ফুল নামে ডাকার থেকে সব থেকে বেশি ভালো হয় যদি শর্ট করে প্রথম নামে ডাকে। তো
তো আমরা চাই এই যে প্রথমটা ক্লিক করে দিচ্ছি এবং অ্যাড নামে অপশনে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখো, হাই, এখানে যে ফার্স্ট নেম অফ রিকোয়ার, এখানে আর কিছু এডিট করতে হবে না। তার মানে এখন আমাদের যে লেখাটা যখন আমরা এসএমএস করব, যে এসএমএস করবে তার ফেসবুক নামের প্রথম যে অংশটা আছে সেইটা ওইখানে অটোমেটিক বসে যাবে যে হাই অমুক, আপনাকে আমাদের পেজে স্বাগতম, কিছু সময়ের মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে। আশা করি বোঝা গেছে। তো এই যে আমরা সেভ নামে অপশনে ক্লিক করতেছি এবং এই যে নিচে সেভ নামে অপশনে ক্লিক করলাম। তো আমাদের এটা সেভ হয়ে গেছে। আমরা অবশ্যই এটা চেক করে দেখব কিভাবে এটা কমপ্লিট, কিভাবে এটা হয়েছে বা কিভাবে এটা আসলে হয়েছে কিনা, এটা আমরা চেক করে দেখব। হ্যাঁ, তো এটা আমি চেক করে পরে দেখতেছি। আমরা মূলত এরপরে যেটা করব এটা হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন যেটা আছে, এই যে নিচের যে অপশনটা, এই যে ইনস্ট্যান্ট রিপ্লে কিন্তু আমাদের সেট হয়ে গেছে। এই যে ইনস্ট্যান্ট রিপ্লে আমাদের সেট হয়ে গেছে। এইবার আমরা এই অপশনটা সিলেক্ট করব, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন নামে যে অপশনটা, এটা সিলেক্ট করব। এইটার কাজ কি বা এটা কিভাবে করে এটা দেখব। এই যে দেখো, এইখানে যে অপশনটা আছে সেম ভাবে এই যে মেসেঞ্জার অপশনের যে এটা অন করে দিব। অন করে দিলে এইখানে দেখো আমরা 5টা কোশ্চেন এবং 5টা উত্তর অ্যাড করতে পারবো। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অর্থাৎ কিছু প্রশ্ন যখন আমরা দেখবা, যখন আমরা কাউকে এসএমএস করতে যাই, এসএমএস করতে গেলে সেখানে মেসেজ অপশনে যখন মেসেঞ্জারে ক্লিক করি তারপর দেখবা কিছু অপশন অটোমেটিক আসে, তো ওইগুলো ক্লিক করলে অটোমেটিক আবার উত্তরও চলে আসে। এইটাকে বলে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এখানে কোন ধরনের এসএমএস গুলো মূলত দেওয়া যায়, যেমন আমি এই যে অনলাইন শপ স্টোর নামে যে পেজটা আছে এটা এসএমএস করব, কি এসএমএস করব, আমার একটা প্রশ্ন আছে এইটার সম্পর্কে, এরা কি সারা দেশে ডেলিভারি করে? তো এইটা তো আমি তাদের জিজ্ঞাসা করব, তারপরে সে বলবে। যদি সে অটোমেটিক এটা সেট করে দেয়, যে আমি প্রশ্ন সেট করে দিল যে আপনারা কি সারা দেশে ডেলিভারি করেন, এই প্রশ্নটাও সেট করে দিল এবং প্রশ্নের মধ্যে উত্তরটাও সে সেট করে দিল। এক্ষেত্রে যেটা হবে, সেই কাস্টমার অল্পতেই ওই প্রশ্নের উপরে ক্লিক করলেই সে তার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাবে। তো এইটা করার জন্য আমরা মূলত এই যে অ্যাড কোশ্চেন নামে যে অপশনটা আছে নিচে, এইটার উপরে ক্লিক করব। অ্যাড কোশ্চেন, এই যে আমাদের দুইটা অপশন ওপেন আছে, এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে রেসপন্স অটোমেটিক। হ্যাঁ, তো আমরা এইখানে কোশ্চেনটা সেট করব। কিভাবে সেট করব? লিখব, সাপোজ আমরা লিখতেছি, আপনারা কি সারা দেশে বা দেশের সব জায়গায় লিখলে ভালো শোনা যায়। এর থেকে আমরা এটাও লিখতে পারি যে আপনারা কোন কোন জায়গায় লিখবেন। আমি সাপোজ বোঝানোর জন্য এখানে কোশ্চেনটা অ্যাড করছি, আপনারা কি দেশের সব জায়গায় ডেলিভারি করেন? সাপোজ আমি জাস্ট এখানে একটা প্রশ্ন অ্যাড করে দিলাম, এরপর উত্তরটা অটোমেটিক, এই যে দেখছো অটোমেটিক রেসপন্স নামে অপশন আছে। তো এখানে আমাদের রেসপন্সটা কিরকম হতে পারে, যে হ্যাঁ, আমরা সারা দেশে হোম ডেলিভারি করি। এই যে, সো এখানে দেখো আমরা প্রশ্নটাও অ্যাড করে দিলাম এবং উত্তরটাও অ্যাড করে দিলাম। এটাকে বলে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তো এখানে আরো নিচে দুইটা অপশন আছে, এই অপশন দুইটার কি কাজ এটাও আমি দেখাচ্ছি। তো এই যে অপশনটা আছে, এই অপশনটা হলো অ্যাটাচমেন্ট অপটিক্যাল, এটা অ্যাটাচমেন্ট ফাইল। এখানে আপনি চাইলে একটা পিকচার অ্যাড করে দিতে পারবেন। সাপোজ আমি যদি এখানে একটা ক্লিক করি, এই যে এখান থেকে অ্যালাউ যদি অপশনে ক্লিক করি, অ্যালাউ, এখান থেকে আমি আবার অ্যালাউ করতেছি, এখান থেকে একটা পিকচার অ্যাড করে দিচ্ছি। সাপোজ আমি এই পিকচারটা অ্যাড করে দিচ্ছি। এখন কি হবে,
যখন কেউ এই প্রশ্নটার উপরে ক্লিক করবে তখন সে এই পিকচারটা শো হবে এবং তার উত্তরটাও শো হবে। তো আর নিচে একটা কাজ আছে বাটন, এটাও অপশনাল। এটা কিভাবে করে এটা পরের প্রশ্নে আমরা দেখাচ্ছি। এর আগে আমরা অবশ্যই এইখানে এই যে অ্যাড মেনু নামে যে অপশনটা আছে এইটা অবশ্যই ক্লিক করব। অর্থাৎ এই প্রশ্নটা যাতে আমাদের ওইখানে অ্যাড হয়ে যায় এটা অবশ্যই মাস্ট ক্লিক করতে হবে, অ্যাড টু মেনু, সরি। তো এরপরে এই যে সেভ নামে যে অপশনটা আছে এটার উপরে আমরা ক্লিক করব। এই যে আমাদের একটা আহ, আমাদের একটা মূলত প্রশ্ন সেভ হয়ে গেছে এবং উত্তর সেভ হয়ে গেছে। আমরা আরেকটা প্রশ্ন সেভ করব। এর নিচের বাটন যে নামে অপশনটা আছে এইটার কাজ সম্পর্কে আমরা এখনই করব। এখন আমরা এখানে একটা প্রশ্ন করব যে আপনাদের, আমি মনে করো কাস্টমার, কাস্টমার হয়ে যে প্রশ্নগুলো আমার মাথায় আসতে পারে এই প্রশ্নগুলো আমরা এখানে করব। হ্যাঁ, আমরা সাপোজ অনলাইন স্টোরের যে মালিক তার কাছে কি প্রশ্ন করতে পারি। আপনাদের, সাপোজ আমি লিখতে পারি আপনাদের সাথে কিভাবে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারি। হুম, খুব তাড়াতাড়ি যোগাযোগ যোগাযোগ করতে পারি। এই যে এটা হলো আমাদের একটা প্রশ্ন যেটা আমরা মূলত করেছি এই পেজের কাছে। এখন উত্তরটা হইতে পারে নিচে হোয়াটসঅ্যাপ বাটন থেকে আমার নিচে ক্লিক করুন। হ্যাঁ, নিচে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করুন। এখন বাটনটা কোথায় এইটা আমরা এইখানে এই যে বাটন অফ, বাটন নামে যে অপশনটা আছে এটা অপশনাল লিখছে কারণ এটা অ্যাড করলেও হবে না করলেও হবে। এই জন্য এই যে অ্যাড নামে একটা অপশনে ক্লিক করব। এখন এখানে বাটনের নাম দিতে হবে। বাটনের নাম কি? হোয়াটসঅ্যাপ। এখানে বাটন লিঙ্কটা দিচ্ছি আমি। বাটন লিঙ্কটা অর্থাৎ এই যে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিব আমরা, HTTPS। এটা আমি আপনাদেরকে মনে রাখতে বলছিলাম, ছোট হাতে দিলে মেবি ভালো হয়। এরপর wa.me/+880। এই যে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিলাম। এরপরে সেভ নামে, উপরে সেভ নামে অপশনে এই যে আমাদের বাসন অ্যাড হয়ে গেছে। এরপরে যে নিচে অ্যাড মেনু অপশনে ক্লিক করে ওইটা এনাবেল করে উপরে সেভ নামে অপশনে ক্লিক করে দিলাম। সেভ নামে অপশনে ক্লিক করে দিলাম। এই যে আমাদের দুইটা অ্যাড হয়ে গেছে। এরপর এই যে নিচে যে সেভ নামে অপশন আছে এটা ক্লিক করে দিলাম। আমাদের এই যে উপরে যে মেসেঞ্জারের যে অপশন ওটা অবশ্যই কিন্তু এনাবেল করতে হবে, এইগুলো এই যে এনাবেল করতে হবে। এরপর নিচে যে সেভ নামে অপশন এটা ক্লিক করলাম। এই যে আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা চেক করব, হ্যাঁ, এটা আদৌ কাজ হচ্ছে কিনা বা এটা ঠিক আছে কিনা এটা আমরা চেক করব। এখন কিভাবে? এইবার আমরা এখান থেকে সার্চ করব। পেয়ে গেলে হয় তাড়াতাড়ি, আমার মনে হয় পেরাল দিয়ে দিবে। এই যে পেয়ে গেছি আমি। এই মূলত আমাদের সেই কাঙ্ক্ষিত পেজ। হ্যাঁ, তো পেজে আমরা মেসেজ অপশনে ক্লিক করব। মেসেজ অপশনে ক্লিক করার পরে এই যে আমাদের দুইটা অটোমেটিক মেসেজ শো হয়েছে, এটাকে বলা ফ্রিকোয়েন্টলি মেসেজ। এটা আমরা যেটা অ্যাড করেছিলাম। তো সাপোজ আমরা হাই লিখে সেন্ড করব এবং হাই লিখে সেন্ড করার পরে আমাদের একটা অটোমেটিক এসএমএস এখানে আসবে পপ আপ। এই যে আমরা এসএমএসটা আসছে।
এই যে এসএমএসটা এমন, এই যে হাই জয়ন্ত, আপনাকে স্বাগতম আমাদের পেজে, কিছু সময়ের মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে। তো এইখানে এই যে আমাদের যে এইটা দিয়ে দিছে অটোমেটিক। সো এইবারে যদি আমরা অন্য যে মেসেজগুলো আছে এইখানে, যে অন্য যে এগুলো আছে, এইটা দিয়ে আমরা দেখবো। আমরা সাপোজ নিচেরটা দেখতেছি, আশা করি নিচেরটা দেখলে দুইটা পারবো। তো এই যে আমরা নিচেরটা ক্লিক করলাম, এইবার কি আসে দেখো। এই যে দেখো ম্যাজিক, দেখো এখানে একটা ম্যাজিকের মতো কাজ করতেছে, দেখো লেখা আসছে নিচে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করুন। এই হোয়াটসঅ্যাপ বাটনে আমরা ক্লিক করলে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাব। দেখাচ্ছি, এই যে হোয়াটসঅ্যাপে আমরা ক্লিক করছি, হোয়াটসঅ্যাপ ওইটা সাপোজ একবারে আমাদের এখানে লিঙ্কে চলে যাবে হোয়াটসঅ্যাপে। এই যে কন্টিনিউ যদি আমরা ক্লিক করি, এই যে আমার নিজের যে হোয়াটসঅ্যাপের ভিতরে যে আমি নিজের সাথে কথোপকথন যেটা করি, এই যে আমাদের এই যে উপরে নাম্বার এবং এই যে আমার সকল তথ্য, এখান থেকে আমরা সেই ব্যক্তির সাথে বা সেই পেজের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবো।